হ্যালো গাইস, কেমন আছো? আজকে চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব বাদাম চাক। তো বাদাম নিয়ে নিয়েছি, তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। ট্রেনে, বাসে, যেখানেই তোমরা যাও সেখানেই মুদিখানা দোকানেও পাওয়া যায় বাদাম চাক। আর ওগুলো খেতে শীতকালে বেশিরভাগ পাওয়া যায়, আর ওগুলো খেতে তোমাদের খুব ভালো লাগে। তো ওটাই কিভাবে ঘরে বানানো যায় সেটাই দেখো। এখানে আমরা বাদাম নিয়ে নিয়েছি। তো এখানে 200 গ্রাম বাদাম আছে, আর এই বাটিটার এক বাটি, এই বাটিটার এক বাটি বাদাম নিয়েছি, আর এক বাটি চিনি দিয়ে দেবো। তোমরা 200 গ্রাম বাদাম নিলে 300 গ্রাম মতো চিনি দিয়ে দেবে। তো বাদামটা প্রথমে আমি ভেজে নেবো। আর এটা কাঁচা বাদাম, কাঁচা বাদাম ভেজে নেব। আর শুকনো, এমনি শুকনো কড়াইতেই ভেজে নেবো। হাত দিয়ে ভাজবো না, নুন দিয়েও তোমরা ভাজতে পারো। নুনটা গরম করে তার উপর বাদামগুলো দিয়ে ভাজা যায়। আমি এমনি ভাজবো, নুন টুন না দিলেও হবে তো। আচ্ছা, তোমরা তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও। বড় রাঁধুনি গো, জানি না কি বলে ওটা, বাদাম ভাজবি। এটা পুরো পারফেক্ট, একদম দোকানের মতন তৈরি করবো আমরা। তুমি তৈরি করবে? দেখাবো বাদাম চাক তৈরি করবে। দাঁড়াও না, ভালো করে বাদাম ভাজো, পুড়িয়ে ফেলো না যেন। কেন হচ্ছে তো এই প্যাকিং করে সবার ওই 1,79,000 জন যে সাবস্ক্রাইবার আছে না, ওদেরকে পাঠাই প্যাকিং করে সবার বাড়িতে। তবে যদি আমার কথা মনে পড়ে। ও কি তাপ লাগছে গো, তুমি করো। ওরে পাবে প্রচুর তাপ, এত তাপে হয় নাকি? গরম করে ফেলো, সেটাই তো ভাবছি, আর জাল দিলে হবে না। তো আমাদের বাদাম ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তো দেখো গাইস, আমাদের বাদামগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু একটু কালো কালো হয়েছে, কারণ এগুলো খোসা আছে। খোসাগুলো ছাড়ালেই সাদা হয়ে যাবে, যেমন আর কি ভালো বাদাম হয়। খোসাগুলোকে ছাড়িয়ে দিতে হবে হাতে করে। তো বাদামগুলো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এই দেখো খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। তো এটা ভাজাটা যদি ঠিকঠাক হয় তাহলে খোসাগুলো এরকম হাতে করে ঘষলেই উঠে যাবে। খোসা ছাড়িয়ে নেবো। এরকম করে দেখেছি, ওই এরা ছাড়া, ওই যারা বাদামওয়ালা হয় তুমি ছাড়া বাদামওয়ালাদের মতো। দেখো গাইস, আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইভাবেই তোমরা ছাড়িয়ে নেবে, ঠিক আছে? আর মাঝে মাঝে ফু দিয়ে নেবে, তাহলে খোসাগুলো ছেড়ে যাবে। আর বাদামগুলোকে দুভাগ করে নিতে হবে। তাহলে এই বাদামগুলো দুভাগেই থাকে। দুভাগ হয়নি, এক একটা ভাগ হয়। না না, আমি বলছি এতে দুভাগই থাকে। বাদাম চাক যেটা হয় না, সেটাতে দুভাগই থাকে। নাহলে গোটা গোটা থাকলে ভাগ হবে। হয় না ওটা, যেরকম হবে সেরকম করবো। দেখো সমস্ত বাদামগুলো ছাড়িয়ে আমরা একদম পরিষ্কার করে নিয়েছি। তো এবার বাদাম চাকটা তৈরি করতে হবে। আর এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, প্লাস্টিকের উপর একটু তেল মাখিয়ে নেবো। তেল বা ঘি যে কোনো কিছু মাখিয়ে নিতেই হবে। এগুলো উনুনে দিয়ে দেবো, জ্বলবে খোসাগুলো। তেল হয় বাদামে। তো এর উপর আমি পরে বাদাম চাকটা ঢালবো, সেই জন্য তেল মাখিয়ে নিলাম। আর একটা প্লাস্টিক নিয়েছি, এটাতেও তেলটা মাখিয়ে নেবো। তোমার নিয়ে যাও, নিয়ে যাও, এরকম প্যাকেটে আছে না। এবার ওই একই বাটির এক বাটি চিনি আমি নিয়ে নিয়েছি। তো চিনিটা দিয়ে দেবো কড়াইতে। চিনিতেই শুধু দিতে হবে, কিন্তু জল দেওয়া যাবে না, একটু জল দিলে হবে না। চিনিতে এবার নাড়াচাড়া করতে হবে। আর আঁচটা মাঝারি রেখে রাখতে হবে। আঁচটা মাঝারি রেখে চিনিটা নাড়াচাড়া করতে হবে। দেখো চিনি কিন্তু গলতে শুরু করে দিয়েছে, এবার আঁচটাকে কিন্তু একটু কম রাখবে। চিনিটা গলতে শুরু করে দিয়েছি, এবার আঁচটা একটু কম রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। চিনিটা গলে যায়, গলে যাওয়া পর্যন্ত। দেখো দেখো চিনিটা অনেকটাই গলে গেছে, আর একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরোপুরি যখন গলে যাবে তখন আমরা বাদামটা দিয়ে দেবো। এখনো গলেনি। আর বলছি যে লাল হয়, চিনিটা একটু লাল করতে হবে তো। এই তো লাল হয়ে যাবে তো। হ্যাঁ, আমি লাল লাল বাদাম চাক খেয়েছি। ট্রেনে উঠলে না আমি এইটা কিনি। বাদাম চাক খেতে খুবই ভালো লাগে। তিল দিয়েও করে।
আমি ট্রেনে ফেনে উঠলে আমি এইসব তিল দিয়ে ধর ছোলা দিয়ে করে আর আমাদের এখানে মুদিখানা দোকানেও পাওয়া যায়, শীতকালে পাওয়া যায়। ট্রেনেতে 12 মাস, আর আমাদের এখানে শীতকালে মুদিখানা দোকানে পাওয়া যায়। দেখো চিনিটা গলে গেছে, তো এই গলা অবস্থাতেই আমি দিয়ে দেবো। আর বেশি ফোটানোর কিন্তু দরকার নেই, গলে যাওয়ার পর আর ফোটানোর দরকার নেই। গলে যাওয়ার পর বাদামটা দিয়ে দিতে হবে, দেবো আর মেশাতে থাকবো। আর আঁচ কিন্তু আমি একদম কম করে দিয়েছি, আঁচ আর লাগবে না। এইভাবে এবার নাড়াতে থাকতে হবে। নামিয়ে নিতে হবে। আচ্ছা, পারলে একটু নামিয়েও নিতে পারো তোমরা। তেল কই? এবার এটাকে আমি প্লাস্টিকে তেল মাখিয়ে রেখেছিলাম, তো তার উপর দিয়ে দেব। একদম সহজ পদ্ধতি বন্ধুরা, এইভাবে করবে আমরা। এইভাবে করলে আমি পারফেক্ট হবে। এবার দিয়ে ধরলেই এটা সমান হবে। তেল আছে, দাও বেলন, দাও ওই তো বেলন। আনা এবার উপর দিয়ে একটা তেল মাখানো প্লাস্টিক দিয়ে দিয়েছি, এবার বেলন দিয়ে বেলে নেব। এটা খুব তাড়াতাড়ি করতে হবে, নাহলে কিন্তু এটা বসে যাবে। খুবই তাড়াতাড়ি করতে হবে তোমাদের। একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি নয়, একটু তাড়াতাড়ি। ওটা মোটামুটি। দেখছো কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের। দারুণ হয়েছে। এবার আমাদের এটা কিন্তু সমান করে করা হয়ে গেছে, আর এটাকে কাটতে হবে। তো ছুরির মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, এবার কেটে নেব। এবার কিন্তু এগুলোকে কেটে নিতে হবে ঠান্ডা থাকতে থাকতেই, মানে গরম থাকতে থাকতেই কেটে নিতে হবে, নাহলে কিন্তু কাটা যাবে না। আমারটা একটু শক্ত হয়ে গেছে গো। আমারটা একটু ঠান্ডা বেশি হয়ে গেছে, তাও শক্ত করে আমি কেটে দিচ্ছি। আমরা একটু ঠান্ডা থাকতে থাকতেই কেটে নেবে, মানে গরম অবস্থাতেই কেটে নিতে হবে এটাকে। সেট করেই কেটে নেওয়া উচিত। বড়গুলো নয়, আমি খাবো। বাবা কি শক্ত, ধরবো নাকি? ও কি সুন্দর হয়েছে, দেখেই জিভে জল এসে যাচ্ছে। খাবো কি, আগেই জিভে জল আসছে। রাখতে পারবে? দাও। এটাই সে চাল ভাগ করার দরকার নেই, হ্যাঁ করে দিচ্ছি। তো দেখো এটা আমাদের হয়ে গেছে। এই যে কত সুন্দর দেখতে লাগছে, দেখো। গরম আছে এখনো, ঠান্ডা হবে। আওয়াজ দেখো গাইস, আমাদের তৈরি হয়ে গেছে বাদাম চাক। আমাদের বাদাম চাক তৈরি হয়ে গেছে। দেখো গাইস কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখো বাদাম চাক একদম দোকানের মধ্যে হয়ে যাবে। দোকান আর ভাঙি, দেখলে তো আওয়াজটা খালি দেখো, দারুন। ও ও কর করছে। তোমরাও বাড়িতে চটপট বানিয়ে ফেলো, ভীষণই সহজ। এটা বানানো কোনো ব্যাপারই না, যে কেউ বানাতে পারে। কড়া থেকে শুধু চিনিটা গলে যাওয়ার পরে নিচে নামিয়ে নিয়ে তোমরা ওই খুন্তিটা নাড়তে থাকবে, আর কড়া যেন তারপর জ্বললেই কিন্তু ওটা পুড়ে যাবে বাদামটা। পারফেক্ট বাদাম চাক। তোমরা দোকান থেকে কিনতে হবে না, কোথাও যেতে হবে না, বাড়িতেই তৈরি করে নাও। যখন বাচ্চারা বায়না করবে এইসব জিনিস তৈরি করে রেখে দাও, দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। আমি তো ভাবছি যে এগুলো তৈরি করে বিক্রি করে দেবো। তুমি যে কাজ করলে মিষ্টি রস পরে থাকলে করা যাবে না।
করা যাবে, অনেকেই করতে পারবে এটা। চিনি আর মিষ্টির রস একই ব্যাপার। মিষ্টির রসটাকে হালকা করে জাল দেবে, রসগোল্লার রস কি পান্তুয়ার রস জাল দিয়ে একটুখানি হালকা টাইট হয়ে আসবে, বাদামগুলো দিয়ে নাড়িয়ে নিয়ে ব্যাস কড়াইটা নামিয়ে দিয়ে খালি নাড়তে থাকবে, সেট করে নাও। এই দেখো, তাহলে বুঝতে পারতো এরকম পারফেক্ট হয়েছে। তো আমাদের বাদাম চাক রেসিপি ভীষণই সুন্দর হয়েছে, তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, বেশি বেশি লাইক। আর এই ভিডিওটা 100টা লাইক আমার চাই, 100টা লাইক করবেই তোমরা, আমি জানি। এত সুন্দর রেসিপির জন্য 100টা লাইক অনেকই কম, তো তোমরা চটপট লাইক করে ফেলো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা। টাটা।